হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনি টুকিটাকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। তার কারণ হচ্ছে আজকে রানীকে নিতে দাদারা আসছে। রানী আজকে বাড়ি চলে যাবে। তো সকাল থেকেই মনটা ভীষণ খারাপ। সকাল থেকে বললে ভুল হবে, কালকে থেকেই মনটা খারাপ যখন থেকে ওরা খবর দিয়েছে যে আজকে আসবে রানীকে নিতে। আর রানী তো মোটামুটি শুনেই কান্নাকাটি চালু করে দিয়েছে, ও বাড়িতে যাবে না। ও তো প্রত্যেকবারই এখানে আসলে কিছুতেই বাড়িতে যেতে চায় না। আর ওর কান্নাকাটি দেখলে আমার মনটাও আরও বেশি খারাপ হয়। তো যাই হোক, ওকে তো অনেক কষ্টে ভুলিয়েছি। ওকে তো বলেছি কালকে রাত্রিবেলা যে ঠিক আছে ওরা আসুক, ওদেরকে বাড়ি পাঠিয়ে দেবো, তোমাকে নিয়ে যেতে দেবো না, এই বলে তো রাত্রের মতন শান্ত করেছি। কিন্তু তা বললে তো চলবে না। বৌদিরা আসার পরে যখনই বাড়ি যাওয়ার সময় হয়ে আসবে, জামা কাপড় পরাবে, তখন থেকেই রানী কান্নাকাটি চালু করে দেয়। আর রানীর কান্নাকাটি দেখলে আমার মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। এমনিতেই ও চলে যাওয়ার পরে মনটা ভীষণ খারাপ লাগে আসলে। মানে অনেক দিন থাকে এসে, আর তারপরে বাড়ি চলে গেলে বাড়িটাও ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক, কিছু তো করার নেই, বাড়িতে তো যেতেই হবে। পড়াশোনা রয়েছে, স্কুল রয়েছে, কতদিনই বা আর আটকে রাখা যায়। রানী এবারে অনেক দিন থাকলো, প্রায় 8 দিন মতন থাকলো। মধ্যিখানে যদিও আমি 3 দিন মতন কোনো ভিডিও করিনি। আর রানীকে নিয়ে এর মধ্যে একদিন সিটি সেন্টারও ঘুরতে গেছিলাম। তার কারণ রানী আমাদের বাড়িতে আসলে তো সিটি সেন্টার মাস্ট, ওকে তো একদিন সিটি সেন্টারে ঘোরাতে নিয়ে যেতেই হবে। ওখানে না নিয়ে গেলে তো তাহলে আর রক্ষে নেই। তো যাই হোক, আজকে একটু রান্নাবান্নার চাপ আছে। অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকবো, ইচ্ছা আছে রান্নাটা ঝটপট শেষ করার। আর রানীকে নিতে আজকে শুধু বৌদিরাই না, তার সাথে ছোট্ট সদস্যও আসছে, রাইও আসছে দিদিভাইকে বাড়ি নিয়ে যেতে। তো ঘরের কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে। এবারে যাব হচ্ছে রান্নাঘরে, রান্নাবান্নার কাজে হাত লাগাবো। রান্নাটা চাপিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে করব হচ্ছে মুগ ডাল। তো সেই কারণে এখানে মুগ ডালটা ভেজে সেদ্ধ করতে বসিয়েছি। আর করব একটু আমের চাটনি, সেই জন্য আমটা এখানে একটুখানি সেদ্ধ করতে দিয়েছি। আমটা একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলে তাহলে টক ভাবটা একটু কম হয়ে যাবে, সেই কারণেই একটু ভাপে বসালাম আমটা। আর মুগ ডালটা সেদ্ধ হতে হতে আমি বাদবাকি কাটাকুটিগুলো সব সেরে নেব। ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। ডালটা সেদ্ধ করে নিয়ে তারপরে বসিয়েছি হচ্ছে চাটনিটা। আর এদিকে ধুয়ে নিয়েছি হচ্ছে মাছের মাথাগুলো, আর তার সাথে ধুয়ে নিয়েছি রায়ের মাছটাও, কারণ রায়ের মাছের ঝোলটা আলাদা করে করতে হবে। রায় যেহেতু এখনও মাংস খেতে শেখেনি। আর মাথা নিয়ে এসেছে মোটামুটি এই পরিমাণ, একটা ছোটোখাটো অনুষ্ঠান বাড়ির মতন। তো এতটা মাথা তো আমার লাগবে না। অর্ধেকটা মাছের মাথা তুলে রাখবো, আর অর্ধেকটাতে নুন হলুদ মাখাবো। আর মাথার সাথে একসাথে রায়ের মাছটাও ভেজে নেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার আজকের ব্লগটা দেখছো, তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যে সমস্ত বন্ধুরা বা দিদি বোনেরা অলরেডি এই কাজটা করে আমার পাশে রয়েছে, তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। ফোড়নের জন্য দিচ্ছি হচ্ছে জিরে, তেজপাতা, আর দেব 2-3টে শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো হচ্ছে ডালের জন্য বেটে রাখা মশলাটা। তো ডালের জন্য একসঙ্গে বেটে রেখেছি হচ্ছে একটু আদা, রসুন আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু একসাথে দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। মাছের মাথার এই ডালটা খেতে আমার বর ভীষণ পছন্দ করে, তবে সবসময় তো মাছের মাথার এই ডালটা করা হয় না। তবে ও না ওই কাঁটাগুলো খেতে চায় না, ও শুধু ডালটা খেতেই ভালোবাসে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, নুন, হলুদ, মিষ্টি আর দিয়ে দিয়েছি হচ্ছে 2-3টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা মাছের মাথাগুলো। ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিলে না, তাহলে আর আষ্টে গন্ধটা বেরোয় না। নাহলে অনেক সময় মাছের মাথার ডালের থেকে একটা আষ্টে গন্ধ বেরোয়, আর আষ্টে গন্ধ বেরোলে ডালটা খেতে একদমই ভালো লাগে না। তো আমি সেই জন্য যখনই মাছের মাথার ডাল করি তখনই এই মশলাটার সাথে ভাজা মাছের মাথাগুলো একটু ভালো করে কষিয়ে নিই। সেদ্ধ করে রাখা ডালটা এবারে ঢেলে দিচ্ছি।
ওই দিকটাতে হচ্ছে রায়ের মাছের ঝোল, আর ডালটা আমার প্রায় হয়ে এসেছে। এবারে দিয়ে দিলাম হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে ডালটা নামিয়ে নেব। রায়ের মাছের ঝোল হয়ে গেছে, আর মটনের জন্য আলুটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। এবার শুধু মটনটা করলেই আমার রান্নাটা হয়ে যায়। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম হচ্ছে আদা, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা, সেই পেস্টটা। আমার ছেলেটাকে বললাম আজকে একটু তাড়াতাড়ি স্নানটা সারতে, ওনা কিছুতেই স্নানে যেতে চায় না, ভীষণ গড়িমসি করে। তো আজকে একটু যদিও আমাকে পুজোটা করে দেয় তাহলে আমার খুব সাহায্য হয়, তাহলে আর আমার অত তাড়াহুড়ো করে পুজো করতে হয় না। তো সেই জন্যই ওকে বলেছি যে তাড়াতাড়ি স্নানটা করে আমাকে একটু পুজোটা করে দিবি। যদিও বাড়িতে লোকজন আসলে বা আমার কাজের চাপ থাকলে ওকে যদি পুজো করার কথা বলি, ও কখনো না বলে না, পুজোটা ও আমাকে করে সাহায্য করেই দেয়। কিন্তু তাও ওই যে 2-5 বার বলতে হয় যে যা চানে যা। মাংসটা আমার কষানো হয়ে গেছে, দেব হচ্ছে প্রেসার কুকারে। তার জন্য ওদিকের বার্নারটাতে গরম জলও বসিয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দিলাম হচ্ছে একটু গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দেবো। আর আজকে টমেটোটা মশলা কষানোর সময় দিতে ভুলে গেছিলাম, সেই জন্য টমেটোটা আজকে মাংস দেওয়ার পরে তারপরে দিয়েছি। যদিও তাতে কোনো অসুবিধা নেই, টমেটো আগে বা পরে যে কোনো সময় দিলেই হলো। মাংসটা সিটিতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। শুধু বেগুনটা ভাজবো, বেগুনটা ভাজলেই হয়ে যায়। আর ওদিকে রানী নেমে পড়েছে স্নানে, অনেকক্ষণ থেকে বায়না করছিল। তো রান্না আমার কমপ্লিট। এই যে মটনটা হয়ে গেছে, প্রেসার কুকার থেকে ঢেলেও দিয়েছি কারণ রানীকে ভাত দেব। বেগুন ভাজাও হয়ে গেছে, এই যে এখানে হচ্ছে বেগুন ভাজা, এই হচ্ছে চাটনি, আর এই হচ্ছে মাছের মাথার ডাল। তবে রানীকে ডাল দিইনি কারণ রানী তো ডাল খেতে চায় না। আর এই হচ্ছে রায়ের মাছের ঝোল। ভাতও হয়ে গেছে, রান্নাঘর মোছা পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। রানীকে ভাত মেখে দিয়ে দিয়েছি, রানী খেয়ে নেবে একা একা। এবারে যাবে হচ্ছে আমি স্নানে, যদিও আমার ছেলে থাকবে রানীর কাছে, কারণ ও আবার একা একা বসতে ভয় পায়। ওই ফোন বা কার্টুন কিছু একটা চালিয়ে দিতে হবে, তাহলে খাওয়া ফটাফট হয়ে যাবে। দুপুরের খাওয়া দাওয়া আমাদের সবার মিটে গেছে, সেটা অনেকক্ষণেরই ব্যাপার। আর এবার হচ্ছে আমি রানীকে রেডি করছি, ওরা বেরোবে। তবে তার আগে কিন্তু প্রচুর কান্নাকাটি, প্রচুর কিছু হয়েছে যেগুলো আমি আর ভিডিও করিনি, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন রানীকে একটু শান্ত করে এই আমি সবে জামা কাপড় পরালাম, এখনও চুল কিছুই বাঁধতে পারিনি। কিছুতেই তো যাবে না বাড়িতে, তোমাদেরকে তো সকালেই বলেছি যে ও প্রচণ্ড কান্নাকাটি করে, আর ওর সাথে সাথে আমারও প্রচণ্ড মন খারাপ হয়। আর তারই মধ্যে আর একটা যেটা কাণ্ড ঘটেছে সেটা হচ্ছে যে আমার দাদা কিন্তু একা এসেছে, রাই বৌদি ওরা দুজনে আসতে পারেনি। আসলে আমার বড় মাসির না হঠাৎ করেই শরীরটা একটু খারাপ হয়ে পড়েছিল সকালবেলার দিকে, তো সেই কারণে বৌদি আর বেরোতে পারেনি। আর বৌদি আসেনি বলে রাইকেও আর আমার দাদা মানে মেজদা আনেনি, তার কারণ গাড়িতে না দুজনকে নিয়ে আমার দাদা একা সামলাতে পারবে না। রানী হয়তো গাড়িতে উঠে ঘুমিয়ে পড়বে, ওদিকে রাইও হয়তো ঘুমিয়ে পড়বে, বিরক্ত করবে, তো সেই কারণে রাইকে আর আনতে পারেনি। তো সেই জন্য আমারও মনটা একটু খারাপ, ওরা কেউ আসতে পারলো না। সকাল থেকে আমি এত হুটোপাটি করে রান্না বান্না সমস্ত কিছু করলাম। তো যাই হোক, আমি রাইয়ের মাছের ঝোল, তারপরে মটন, মাছের মাথার ডাল, চাটনি সব কিছুই আমার দাদার সাথে পাঠিয়ে দিলাম। তার কারণ নাম করে যেহেতু ওদের সবার জন্য রান্না করেছি, তো সেই জন্য আর পরিমাণেও তো আমি অনেকটাই করেছি না, কারণ আমাদের জন্য করলে তো এতটা আমি করতাম না। তো সেই কারণে সব কিছুই আমার দাদার সাথে আমি পাঠিয়ে দিলাম। তো রানীরা তো এক্ষুনি রওনা দেবে, গাড়িতে উঠেও পড়েছে। আর আমার ছেলে যাচ্ছে পড়তে, সেই কারণে রানীকে একটু আদর করে দিয়ে যাচ্ছে। রানী চলে যাওয়ার পরে না মনটা আমার ছেলেও ভীষণ খারাপ করে। আসলে রানী থাকলে তো সারাক্ষণ রানীর পিছনে লাগে, রানীকে বিরক্ত করে, রানী চিৎকার করে, ও পিপি করে, ও ওগুলোতে ভীষণ মজা পায়। তো রানী চলে গেলে ও ভীষণ মনটা খারাপ করে।
এই যে এখন পড়তে যাচ্ছে না, বাড়িতে এসেই মানে ঢুকেই বলবে, মা বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না বলো। আর সত্যি সত্যি বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। আসলে একটা বাচ্চা বাড়িতে থাকলে যা হয়। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।